এই ছাদটা ওরা খুলেছিল। বলিস কি? একদম। কোর্ট থেকে বলে যে গাড়িটা রিপ্লেস করে দিতে, আর না হলে ওই যে টাকাটা নিয়েছিল 21 লাখ টাকা তখনকার, ওই টাকাটা কাস্টমারকে দিয়ে দিতে। তো নতুন গাড়ি, এটা আমার প্রবলেম কেন ফেস করবো? তুই গাড়িটাকে চেঞ্জ করে দিতে বল। গাড়িতে তো ওই যে এইগুলো হয়েছিল, তারপরে ওরা তো সার্ভেতে এসেছিল, তারপরে কতদিন পর ডাকলো তোকে? তারপর তো যাওয়ার কথা ছিল রবিবার দিন, কিন্তু ওরা তারপর আর কোনো কন্ট্যাক্ট করেনি। এই রিসেন্ট 2 সপ্তাহ পর ওরা কল করে বলে যে গাড়িটা দিয়ে যেতে। আচ্ছা, দুটো কাজ আছে, পেছনে যে আওয়াজটা হচ্ছে, যেটা হলো টোল খেয়ে আছে, হ্যাঁ। সেই টোলটাকে ওরা ঠিক করে দেবে। এই গাড়িটা দিয়ে আসি, ওখানকার যে ম্যানেজার ছিলেন উনি আসেন, উনি এসে গাড়িটা ইন্সপেকশন করেন। যথাযথ গাড়িটা চারদিকে ছবি তুলে নিল, তুলে নিয়ে বললো আপনাকে গাড়িটা রেখে যেতে হবে। আমি গাড়িটা দিয়েছি রবিবার। সোমবার ফোন করলো, ফোন করে বললো স্যার আপনার গাড়ির যে পেছনের যে আওয়াজটা হচ্ছে ওটা ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার যে টোলটা আছে সেই টোলটা হলো এখন ওনারা করতে পারবে না, ওটা এখান থেকে হবে না। ওনারা ছাদটা খুলেছিল, খুলে। বলিস কি? একদম। তো অবাক হয়ে গেছিলাম, ছাদ খুলেছিল, ঠিক আছে, ওই প্যাটার্নটা আছে, প্যাটার্নের মধ্যে দিয়ে হাতটা ঢুকছিল না ওনার, বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই টোলটাকে উপরের দিকে ঠেলে উনি করতে পারবেন না, এটা বলে দিয়েছে। তবে একটা জিনিস আমার কেমন লাগছে, নতুন গাড়ি এটা আমার, তুই তো গাড়িটা চেঞ্জ করে দিতে বল। যারা গাড়ি ব্যাপারে খোঁজখবর রাখেন আপনারা, হিমাচলের একটা টাটার ওনার এরকমই কোনো একটা প্রবলেম ফেস করার জন্য কেস করে, টাটা হ্যারিয়ারের কথা বলছি। সেদিন কেসটা চলার পর কেসটা হচ্ছে ভদ্রলোক জিতে যান এবং কোর্ট থেকে বলে যে গাড়িটা রিপ্লেস করে দিতে, আর না হলে ওই যে টাকাটা নিয়েছিল 21 লাখ টাকা তখনকার, ওই টাকাটা কাস্টমারকে দিয়ে দিতে।